এখন আপনারা বলেন তো দেখি, আমাদের বর্তমানে বাংলাদেশের যিনি প্রধান তার নাম কি দেখছেন? উনি জানে, সবাই জানে, কারণ সবাই রাজাকে বেশি চিনে না চিনে? বাদশাকে সবাই চিনে। অনুরূপভাবে আপনি বলুন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো বলুন তো দেখি, ভারতের জমিনের শুরু থেকে আজ পর্যন্ত কয়জন প্রধানমন্ত্রী, কয়জন বাদশার নাম ওই এলাকার মানুষ জানে? বলেন না, জানে? জানে না তো। জানলে হয়তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم এই দুনিয়া পড়ে থাকবে, আমার কেহ থাকব না। সবাই মোদের যাবেন বলে, নবী গয়া পনি বইলেন না। আল্লাহুম্মা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। মৌতের তোফান আসবে যখন, মৌতের তোফান আসবে যখন, নবী গয়া আমার দয়া করে দেখা দিও, দয়া করে দেখা দিও, বাদশাহ দো জাহান নবী যে আল্লাহ আল্লাহ আল্লাহ।
ও আল্লাহ আল্লাহ গোনাগারের গোনা জরে গোনাগারের গোনা জরে দিদারে আপনার দয়া করে দেখা দিও চেহারায় আনওয়ার নবী যে আল্লাহ আল্লাহ ও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم والحمد لله رب العالمين। মহান আল্লাহ পাকের আলিশান কুদরতের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে 2000 পৌরসভা ডাক বাংলা একতা সংঘর উদ্যোগে হাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির 25তম উরুস শরীফ উপলক্ষে আয়োজিত নোরানি ইমানি মাহফিলের সম্মানিত মহতরম প্রধান আলোচক উস্তাজিয়াল মুকাররম আল্লামা মুফতি আহমদ হোসেন আল কাদরি হুজুর কেবলা মাদ্দাজিলহুল আলী এবং মাওলানা ওমর ফারুক আল কাদরি, মাওলানা আব্দুল আহাদ জেহাদি সহ 2000 জামা মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ উপস্থিত ইন্তেজামিয়া কমিটি, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত কোরআন ও সুন্নাহর আলোকে তকরির শোনা অবস্থায় আশিকে রসুল আশিকে বলি পর্দার আড়ালে বসে বসে কোরআন ও সুন্নাহর আলোকে তকরির শোনা অবস্থায় আছেন সে সমস্ত মা ও বোনেরা, রহমানি ও রাহমাকুমুল্লাহ তাআলা, আমি দ্বিতীয়বারের মতো আবার সালামে আরজি পেশ করি। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনে করিমের 11 নম্বর ফারার থেকে আমি তেলাওয়াত করেছি যে আয়াত আপনাদের অনেকের মুখস্থ। এখানে আল্লাহ প্রথমে বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের বান্দারা। দেখেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আদর করে মায়া করে বান্দাদেরকে কখন থেকে ডাকা শুরু করলেন? যখন থেকে বান্দা আমার রসুলকে অন্তর থেকে মহব্বত করা আরম্ভ করলো, তখন থেকে আমার আল্লাহ আমার বান্দাদেরকে, আল্লাহর বান্দাদেরকে, আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে, আপনাদেরকে, আমাদেরকে দয়া করে মহব্বত করে আমাদেরকে ডাকা আরম্ভ করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার মানুষেরা
প্রথম দিকে আমার রসুলকে মুহাব্বত সবাই তেমন করে নাই। যখনই মদিনায় আসলেন তখনই সবাই মদিনার সবাই আবাল বৃদ্ধ সবাই আমার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি আনন্দ উদযাপন করেছিলেন। সুতরাং তাদের অন্তরে যেহেতু নবীর মুহাব্বত আল্লাহ দেখেছেন, তখন সাথে সাথে এমনকি ছোটো ছোটো ছেলেদের মুখে পর্যন্ত বলা আরম্ভ হলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। ছোটো ছোটো খুশু খুশু মাসুম বাচ্চা তারা পর্যন্ত বলতেছে, আল্লাহ আমাদেরকে কি নিয়ামত তুমি দান করেছো, তার শুকরিয়াতে আদায় করে শেষ করতে পারবো না। তার শুকরিয়া আদায় করে আমাদের উপর ওয়াজিব করে নিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। তখন থেকে আমার আল্লাহ বান্দাদের কি মহব্বতের নজরে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার আদরের বান্দারা, এই কথা বলা আরম্ভ করলেন। তাহলে আমরা যেহেতু ঈমান পেয়ে গেছি, তাহলে ইসলামের এই দুনিয়া এবং আখিরাতের অন্যতম একটা সম্পদ দৌলতে ঈমানই আমরা পেয়ে গিয়েছি। তাহলে এতে আর কোনো সমস্যা আছে? যেহেতু ঈমান আমরা পেয়ে গেছি। আবার আল্লাহ বলতেছেন, দেখেন কি বলতেছেন, ইত্তাকুল্লাহ, বান্দা যারা আমার উপর ঈমান এনেছো, আমার নবীকে মহব্বত করে ভালোবেসেছো, আমার নবীর উপর ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার রসুলের সে সমস্ত বিধানাবলী, আমার রসুলের রঙে তোমরা সবাই রঙিন হয়ে তাকওয়ার পোশাক পরিধান করো। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ ঠিক আছে, এখন আমরা ঈমানও নিয়ে আসলাম, তোমার নবীর রঙে রঙিন হয়ে তোমার নবীর দেয়া সেই তাকওয়ার পোশাক আমরা পরিধান করেছি, এতে কোনো সমস্যা? আবার বলতেছে দেখেন, এখন ঈমান এটা সম্পদ কিনা? তো বড় সম্পদ যেটা, সেটা চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। যেটা বড় সম্পদ এটা চুরি হওয়ার সম্ভাবনা আছে। দামি সম্পদ চুরি হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য ঈমান বড় সম্পদ। এই জন্য ঈমান যেন সেফ থাকে এবং আল্লাহর দেওয়া সেই তাকওয়ার পোশাক, পরহেজগারের পোশাক, দুটাই যেন আমনে আমান থাকে। এরপর আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। সবাই বলি সুবহানাল্লাহ। তার মানে বান্দারে, তোমার ঈমান যদি ঠিক রাখতে চাও এবং তাকওয়ার পোশাক যেটা পরিধান করেছো সেটা যদি ঠিকভাবে রাখতে চাও, কিয়ামত এবং দুনিয়া উভয়কালে যদি সফলতা ধরে রাখতে চাও, তাহলে আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। সবাই বলে সুবহানাল্লাহ। তার মানে এখন থেকে তুমি ঈমানদার, এখন থেকে তুমি তাকওয়া পরহেজগার মুত্তাকি হয়ে গেছো। সুতরাং এখন থেকে তোমার চলাফেরা, তোমার ওঠা বসা, তোমার আসা যাওয়া সব কিছু হবে আল্লাহর ওলিদের সাথে। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ আমরা যেহেতু ঈমানদার হয়ে গেলাম, তাকওয়ার পোশাক পরিধান করলাম, সুতরাং এখন আল্লাহওয়ালাদের সাথে থাকা ছাড়া আর কোথাও থাকার সুযোগ আমাদের আর। যদি আল্লাহওয়ালাদেরকে আমরা ছেড়ে অন্য কোথাও চলে যাই, আল্লাহ আয়াতে বুঝিয়ে দিলেন তোমার ঈমান এবং তাকওয়া চুরি হয়ে যেতে পারে। সবাই বলি নাউজুবিল্লাহ। এখন আসুন আমরা আল্লাহর ওলি কারা বুঝবো। এখন আমরা সবাই ওলির মাজারের উরুস করি, ফাতিহা করি। অনেকেই যে সমস্ত আল্লাহর ওলিদের উরুস করি এগুলো ঠিক আছে, অনেক উরুস করি, ফাতিহা করি, কিন্তু আসলে ওরা ওলিও হতে পারে নাই, ওলিও হতে পারে নাই। ওলি না চিনে তাদেরকে ওলি বলে তাদেরকে আমরা উরুস করি, ফাতিহা করি। এখন আসুন আমি ওই লম্বা কথাই যাব না। আজকে আমরা যার ফাতিহা করতে যাচ্ছি, হুজুর খাজা গরিব নওয়াজ, তিনি কেমন ওলি এটা আমাদের জানতে হবে, ঠিক না বেঠিক? প্রথমে জানবো হুজুর খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাই, তিনি এমন একজন আল্লাহর ওলি, সমস্ত পৃথিবীর ওলিরা, সমস্ত পৃথিবীর কি ওলিরা এই খাজা হুজুর গরিব নওয়াজকে ওলি বলা আরম্ভ করলেন। সবাই বলে সুবহানাল্লাহ। আচ্ছা, ওলিরা যদি ওলি বলা আরম্ভ করে, তাহলে উনি যে ওলি হয় কিনা এতে আর কোনো সন্দেহ আছে? নাই, এতে আর কোনো সন্দেহ নাই। দ্বিতীয়ত হচ্ছে এই যে হুজুর গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, তিনি মার দিক দিয়ে এবং বাবার দিক দিয়ে উভয় দিক দিয়ে আওলাদ রাসূল। সবাই বলে সুবহানাল্লাহ। তৃতীয়ত, কিয়ামতের ময়দানে আলেমরা, উলামায়ে কেরামরা আপনাদের পক্ষে, আল্লাহর বান্দাদের পক্ষে সুপারিশ করবে। শুহাদায়ে কেরামদের আগে করবে আলেমরা সুপারিশ। সবাই বলে আলহামদুলিল্লাহ। এখন আসুন আমার হুজুর খাজা গরিব নওয়াজ আজমেরি রহমতুল্লাহ, তিনি শুধু একজন আল্লাহর ওলি নয়, তিনি শুধু আওলাদ রাসূল নয়, তিনি তখনকার সময়ে একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর
রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামের কোরআন ও হাদিসের এলম অর্জন করতে করতে, শরীয়তের এলম অর্জন করতে করতে উনি একজন তৎকালীন সময়ের বড় মুফাসসিরে কোরআন ছিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু এতটুকুই শেষ না, হুজুর খাজা গরিবে নওয়াজ আজমেরি সানজারি রহমতুল্লাহ আলাই উনাদের এইরকম আল্লাহর ওলিদের সাথে থাকার জন্য, আল্লাহর ওলিদের সংস্পর্শে রাখার জন্য আল্লাহ কোরআনে যেমন বলেছেন, ঠিক তেমনিভাবে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা হুজুর খাজা গরিবে নওয়াজকে অনেক লম্বা কথা আমি কেটে দিয়ে বলতেছি, এমন কিছু হুজুরের কারামত আল্লাহর নবীর মুজিজার সাথে মিলে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, অলিগণ উলামায়ে কেরামগণ আল্লাহর নবীর ওয়ারিস, সুতরাং আপনি যেভাবে আপনার বাবার ওয়ারিস হওয়ার কারণে আপনার বাবা মারা যাওয়ার পর সমস্ত সম্পত্তির মালিক আপনি হয়ে যান না, কিন্তু অনুরূপভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের অনেক মুজিজার সাথে হুজুর খাজা গরিবে নওয়াজের কারামতের সাথেও মিলে যায়। সবাই বলে সুবহানাল্লাহ। সেখান থেকে একটা কথা বলি, ওই যে আল্লাহ যে বলেছেন ওয়াকুনু মা সাদিক, তাদের সাথে থাকুন। তাদের সাথে থাকলে, অলিদের সাথে, নবীদের সাথে লেগে থাকলে, বেঁচে থাকলে, সম্পর্ক রাখলে কি লাভ? দেখেন, একদিন হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল্লাহ আলাইহি নবী আমাদের মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা রে, তুমি তো আমার ঘরে অনেক কাজ তুমি করো, আজকে আমি তোমাকে ঘরের একটা কাজের কি করব, সহযোগিতা করব। তখন মা আয়েশা রুটি বানাচ্ছিলেন। আমার রাসূল বলেন, আয়েশা আমাকে একটা রুটির কি দাও, হামির দাও, আমিও সেটা কি করি, রুটি বানাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়ে রুটি বানাচ্ছিলেন। বানানোর পরে বলতেছে, আয়েশা এটা হয়ে গেছে, এখন তুমি ওই আগুনের মধ্যে সেকাও। আগুনের মধ্যে কি করো, তাওয়ার মধ্যে সেকা দাও। এই কথা বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অন্দরমহলে গেলেন। অনেকক্ষণ সময় হয়ে গেল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো পর্যন্ত রুটি আনতেছে না। আবার গিয়ে দেখলেন, আয়েশা এত দেরি হচ্ছে কেন, খিদা তো বেশি লেগেছে, রুটি আনতেছে না কেন, এখন রুটি পুরা শেষ হয় নাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা হাত দিয়ে যে সমস্ত রুটির হামিল আমি বানাইছিলাম, সমস্ত রুটির হামিল আমি থাবার মধ্যে সেকা দেওয়ার সাথে সাথে ফুরে গিয়ে সেকা হয়ে গেল, কিন্তু আপনি নবী নূরানি হাতে যেই হামিরটা বানাইয়ে দিলেন, রুটিটা বানাইয়ে দিলেন, আমি এতক্ষণ পর্যন্ত হাজারো চেষ্টা করার পরও আমি আয়েশা এই রুটিটা আগুনের মধ্যে দেওয়ার পরও সেকাও লাগতে পারে নাই। সবাই বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার রুটিগুলো পুড়ে যায় আর আপনার রুটির মধ্যে আগুনের নিশানাও লাগে না কেন? ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন। আমার রাসূল, আয়েশা শুনো, ও আয়েশা শুনো, এই রুটির সাথে আমি রাসূলের নবুয়তের নূরানি হাত যেহেতু লেগে গেছে, সুতরাং দুনিয়ার আগুন বুঝে গেছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন যদি আমার রাসূলের উম্মতের মুহাব্বত যাদের অন্তরে আছে তাদেরকে যদি পড়তে না পারে, ওই আগুন তো দুনিয়ার আগুন থেকে 1000 গুণ বেশি তেজ হবে। আল্লাহর আমি এই দুনিয়ার আগুন ওই নবীর নবুয়তের নূরানি হাত লাগার কারণে ওই রুটি আমি হাজারো চেষ্টা করলেও পড়তে পারি না। সবাই বলে সুবহানাল্লাহ। এটা হলো আমার রাসূলের অসংখ্য মুজিজার মধ্যে একটা মুজিজা। এটার সাথে লাগাইয়ে দিই হুজুর খাজা গরিবে নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ঘটনার মধ্যে একটা কথা বলি। তিনি আরবের ভারতের এক প্রদেশ দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখতে পেলেন কিছু মানুষ আগুন নিয়ে পূজা করতেছে, আগুনের পূজা করতেছে। আমার হুজুর খাজা গরিবে নওয়াজ বলে, ও ভাইরা তোমরা এগুলো কি করো? বলো, হুজুর আমরা আগুনের পূজা করি, আগুন আমাদের দেবতা। কেন পূজা করো? বলে, এই আগুন যেন আমাদেরকে জাহান্নামে পড়তে না পারে, এই জন্য আগুনকে দেবতা মনে করে আমরা পূজা করতেছি। সবাই বলি নাউজুবিল্লাহ। হুজুর খাজা গরিবে নওয়াজ বলেন, ও ভাইয়েরা তোমরা এখনো পর্যন্ত ভুলের মধ্যে আছো। না 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 না, এই আগুনের ফুরানোর ক্ষমতা আগুনেরও নাই, আগুনের ফুরার ক্ষমতা আগুনেরও নাই। বলো হুজুর কেমন? বলো তাহলে
তোমরা হাজারো আগুনের পূজা করলেও আগুন তোমাকে ধরবে, আগুন তোমাকে নষ্ট করবে, আগুন তোমাকে পুরো শেষ করে দেবে। না হয় একটু গিয়ে দেখো, তোমার হাতটা আগুনের মধ্যে দিয়ে দেখো। বলো ঠিক আছে, তো দুনিয়ার আগুনে এটা আমাদের ফুরবে, এটা আমাদেরকে সেকা করে দেবে, এটা আমরা জানি, কিন্তু অনন্ত অসীম সময়ে যেন আমাদের না ফুরে, এই জন্য আমরা পূজা করছি। বলে না 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 না, এটা ভুল, তোমাদের ধারণা। এই আগুনের পূজা করিও না। এই আগুনের মালিক যিনি, তার পূজা করতে পারলে এই আগুনের আযাব থেকে তুমি রক্ষা পাবে, নতবা রক্ষা পাওয়ার কোনো সুযোগ। বলো হুজুর একটু খুলে বলেন, তাহলে শোনো। এই আগুনের মধ্যে তোমরা কেউ হাঁটতেও পারবে না, যেতেও পারবে না, কিন্তু আমি হুজুর হজা গরিবে নামাজ, আমি নিজে হাঁটবো না। আমার শরীরের সাথে লাগানো যে পায়ের স্যান্ডেল আছে, এই পায়ের স্যান্ডেল পর্যন্ত এই আগুনে নিক্ষেপ করলে আগুন পুড়তে পারবে না। সবাই বলে সুবহান। বলো হুজুর কি বললেই হলো? একটু প্রমাণ দেখান। সাথে সাথে আমার হুজুর হজা করিবে নামাজ, সাথে সাথে ফায়ার স্যান্ডেল খুলে কোথায় দিলেন? আগুনের মধ্যে নিক্ষেপ করলেন। কিছুক্ষণ পরে দেখা গেল আগুন নিভে গেল। আমার হুজুর হজা করিবে নামাজের স্যান্ডেলের মধ্যে একটা আগুনের ছিটকাও লাগেনি। সবাই বলে সুবহানাল্লাহ। সাথে সাথে সবাই বলল, ও হুজুর হজা করিবে নামাজ, এমন কারিশমা, এমন কারামত তো জীবনে আমরা দেখি নাই। সুতরাং এখন কথাটা বলুন তো দেখি, কি আমাদের ধর্ম হক না আপনাদের ধর্ম হক? এখন কার পূজা করব, কার ইবাদত করব? তাহলে শুনে রাখুন, এখন থেকে আমরা আর আগুনের পূজা করব না, আপনাকে পূজা করব। বলে না না, এটা আর মারাত্মক গুনাহ। আমার পূজা করিও না, বরং আমার তোমার সারা পৃথিবীর সমস্ত কিছুর মালিক খালেক এবং যিনি, তাকে পূজা করো, তার ইবাদত করো। এই দুনিয়াতে কিছুই হক নয়, একমাত্র হক হে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে দুনিয়ার মানুষকে হুজুর হজা করিবে নামাজ বুঝিয়ে দিলেন। আরবের মানুষ, লক্ষ লক্ষ মানুষ হুজুর হজা করিবে নামাজের হাতে হাত রেখে কলিমার ইমানি দৌলত গ্রহণ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর হজা করিবে নামাজ, আমরা আজকে যে ঈমান পেয়েছি, আমরা যে আজকে দ্বীন ইসলাম পেয়েছি, এত সুন্দর নিয়ামত আমরা পেয়েছি, এখানে কোনো আল্লাহর নবী রাসূল আসে নাই, একমাত্র আল্লাহর ওলিরাই এসেছেন। তাদের মধ্যে অন্যতম একজন হলেন, পুরা ভারত উপমহাদেশ আমাদের বাংলাদেশ সহ যখন একসাথে ছিল, এই ওনারা, তাদের মধ্যে থেকে একজন হুজুর হজা করিবে নামাজ, উনাদের পদচারণা হওয়ার কারণেই আজ আমরা দ্বীনে ইসলাম পেয়েছি, আজ আমরা জান্নাতি মানুষের পরিবেশ পেয়েছি। সুতরাং আমি বলবো, আপনারা কেউ মাজারের আক্রমণ করবেন, তবে হক্কানি মাজার আমাদেরকে শ্রদ্ধা করতে হবে। যেমন হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে ইমানি দৌলত দিয়েছেন, ঠিক না বেঠিক? কিন্তু বন্ড মাজারের কথা আমি বলবো না, আমরা কোনো আলেমরাই বন্ড মাজারের পক্ষ না, একমাত্র সহি মাজার যেগুলো, এগুলো কেউ ভাঙার চেষ্টাও করবেন। কারণ মাজার হলো আমাদের সম্মানের স্থান, সেখানে আমরা জিয়ারত করব, তাদের উসিলা নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করব। ঠিক অনুরূপভাবে হুজুর খাজা গরিব নওয়াজ, ইনি হলেন শুধু একজন আল্লাহর ওলি নয়, উনাকে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারতের বাদশা বানিয়ে পাঠিয়ে দিলেন। সবাই বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা, তার পীর মুর্শিদ হযরত ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি দ্বিতীয়বারের মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকে যখন নিয়ে গেলেন, মক্কায়ে মুআজ্জামা হজের কাজ শেষ করার পরে আপন পীর মুর্শিদ দুজন কোথায় গেল? মদিনায়ে মুনাওয়ারা গেল। মদিনায়ে মুনাওয়ারা যাওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি, তার পীর মুর্শিদ হযরতে ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহ রসুলের দরবারে তাকে গসাই দিলেন। গসাই দেওয়ার পরে হুজুর খাজা গরিব নওয়াজ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাকের সামনে যাওয়ার সাথে সাথে সালাতু সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি হুজুর খাজা গরিব নওয়াজ তার কিতাবের মধ্যে লিখতেছেন, আমি শুনলাম আমার কানের মধ্যে
আমার রাসূল যে হায়াতুন নবী রওজায়ে পাক থেকে আমি হুজুর খাজা গরিব নওয়াজের সালামের উত্তর দিয়ে বললেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া কুতুবুল মাশায়েখ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কথা পীর মুর্শিদ দুজনে শুনলেন। দুজনে শোনার পরে হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তার পীর মুর্শিদ ওসমান হারুনি, ও ওসমান হারুনি রে, তোমাকে তো আমি আল্লাহ রসুলের দরবারে গছাইয়ে দিলাম, আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা তোমাকে কবুল করে ফেললেন। এরপরে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের পক্ষ থেকে আওয়াজ আসলো, ইজহাব ইলাল হিন্দ। ও খাজা গরিবে নওয়াজ, তুমি আর মদিনায় থাকিও না, আমি তোমাকে নির্দেশ করলাম সুদূর ভারতের জমিনে তুমি চলে যাও। সবাই বলে সুবহানাল্লাহ। কারণ ভারতের মধ্যে বুত পূজা, গাছ পূজা, আগুন পূজা করতে করতে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। তোমাকে আমি নির্দেশ দিলাম তোমার মদিনায় চলে যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা ছেড়ে তো কোথাও ভালো লাগে না, সব সময় চাই আপনার চেহারায় পাক, আপনার রওজায় পাক দেখে দেখে বাকি সময় কাটায়। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও খাজা গরিব নওয়াজ, শুনো 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 শুনো, শুধু তোমাকে ভারতে পাঠাচ্ছি আমি, সাধারণ কোনো মানুষ করে পাঠাচ্ছি না, আমি তোমাকে পাঠাচ্ছি, শুনে রাখো, ইন্নী জাআলতুকা সুলতানান লিল হিন্দ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ও খাজা গরিব নওয়াজ, আমি আজকে তোমাকে ওই ভারতবর্ষের রাজা বাদশাহ ঘোষণা করে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো দেখি, আমাদের বর্তমানে বাংলাদেশের যিনি প্রধান তার নাম কি? দেখছেন, উনি জানে, সবাই জানে, কারণ সবাই রাজাকে বেশি চিনে না চিনে? বাদশাকে সবাই চিনে। অনুরূপভাবে আপনি বলুন, সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো বলুন তো দেখি, ভারতের জমিনের শুরু থেকে আজ পর্যন্ত কয়জন প্রধানমন্ত্রী, কয়জন বাদশার নাম ওই এলাকার মানুষ জানে? বলেন না, জানে? জানে না তো। জানলে হয়তো বর্তমান যিনি মোদি তার নাম জানবে যে আর কি। কিন্তু অর্থাৎ আমি বলতেছি, ভারত শুরু থেকে আজ পর্যন্ত যত প্রেসিডেন্ট চলে গেল, যত বাদশাহ চলে গেল, সবার নাম কেউ বলতে পারবে? তারাও বলতে পারবে? কিন্তু ভারতের মধ্যে আবাল বৃদ্ধ, মুসলিম ও মুসলিম সবাই একটা নাম জানে, তার নাম হলো হুজুর খাজা গরিবে নওয়াজ। ঠিক না বেঠিক? কারণ কি, আমার রাসূল যে বলেছেন, ইন্নী জাআলতুকা সুলতানান লিল হিন্দে। ও গরিবে নওয়াজ, শুনে রাখো, তোমাকে আমি হিন্দুস্তানের বাদশাহ বানিয়ে দিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। হিন্দ কা সুলতান বানায়া, হিন্দ কা सुल्तान बनाया, मेरे कमले वाले ने गरीब नवाज को गरीब नवाज बनाया, मेरे कमले वाले ने सलातुनिया। তাহলে ভাইরা বন্ধুরা আমার রাসূল হুজুর খাজা গরিব নওয়াজকে বলে, ও গরিব নওয়াজ, শুনে রাখো, নবী দেখার জন্য এত পাগল, এত দেওয়ানা, ঠিক আছে, তুমি যখনই আমাকে স্মরণ করবা, আমি রাসূল আর মদিনায় থাকবো না, তোমাকে দেখে দেওয়ার জন্য আমি ভারতে চলে যাব। সবাই বলে সুবহান। তাহলে আল্লাহু আকবার। তাহলে ভাইরা বন্ধুরা আমরা তো ওই ওলি চাই যে ওলির সাথে নবীর সম্পর্ক আছে। ঠিক না বেঠিক? নবীর সাথে সম্পর্ক না থাকলে ওই অলির দরবারে যাওয়ার দরকার নেই। কিন্তু হুজুর খাজা গরিব নওয়াজের সাথে সম্পর্ক কার সাথে? নবীর সাথে। এই জন্য আমরা হুজুর খাজা গরিব নওয়াজের কাছে আজকে আরজি দেব, মদিনার গোলামি আমায় দে ও খাজা জি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও খাজা জি, মদিনার। ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাব মোরা, ও মদিনা মনোবারা, তোমায়
নাই কেমনে পাব মোরা, নবী পাওয়ার রাস্তা বাতলাই দে ও খাজাজি, ও খাজাজি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, টাকা চাই না পয়সা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, টাকা চাই না চাঁদি চাই না, টাকা চাই না গহনা চাই না, শরণ দুলি এই কামনা, মদিনা পাওয়ার রাস্তা বাতলাই দে, ওই মান নসিব কইরা দে ও খাজাজি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানরাং, আশা নিয়ে আসে তারা, ভক্ত মুরিদ আসে কানরাং, আশা নিয়ে আসে তারা, মুর্দা কলব জিন্দা কইরা দে, মুর্দা কলব জিন্দা কইরা দে ও খাজাজি, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও খাজাজি, মদিনার গোলামি আমায় দে। সালাতুন ইয়া হুজুর খাজা গরিব নওয়াজ আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, তিনি কেমন আল্লাহর বলি, এমন তিনি আল্লাহর বলি যাকে ওলি বলার জন্য আমি নই, হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর ওলিরায় ঘোষণা করে দিয়েছেন। সবাই বলে সুবহানাল্লাহ। ওই আজমির শরীফের মধ্যে আপনি আমি দেখতেছি কিছু মানুষ ফাটাচোরা কাপড় নিয়ে ঘোরাঘুরি করতেছে, আর বানানা সে হুজুর খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহিকে যখন আমার রসুল সুদূর মদিনা থেকে স্পেশাল দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, এবং যখনই কানেকশন দিবেন, যখনই কল দিবেন, মিস কল হবে না। আমার রসুল বলেছেন, ও গরিব নওয়াজ, তোমার নম্বর আমার কাছে মিস কল হবে না, আমার কাছে ডাইরেক্ট কল দেওয়ার সাথে সাথে আমি তোমাকে দেখা দিয়ে যাব। সবাই বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য ওই হুজুর খাজা গরিব নওয়াজের অলিতে গলিতে রাস্তায় ঘাটে পর্যন্ত আল্লাহর ওলিদের টহল দেখতে, আল্লাহর আশিক রাসূলুল্লাহ দেখতে পায়। সবাই বলে সুবহানাল্লাহ। अजमेर का गलिया रोशन है, वो खुदा की रहमत बरस रही है। अजमेर की गलियों में वलियों को टहलते देखा है। सलातुन या আজমের শরীফের মধ্যে আল্লাহর পক্ষ থেকে অহরহ রহমত যে নাজিল হয়। বলো হুজুর আপনি কিভাবে বললেন? ভাইরা বন্ধুরা আমার, হুজুর খাজা গরিব নওয়াজের ওলি থেকে যে আল্লাহর রহমত বর্ষণ হয়, এটার অসংখ্য প্রমাণের মধ্যে ওনার জীবনের শেষ প্রমাণ হয়ে গেল। উনি যে আল্লাহর কাছে কত মকবুল তিনি ছিলেন। হুজুর খাজা গরিব নওয়াজ যেই দিন দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, আমরা আপনারা সবাই, আমাদের মা বাবা সবাই জেলে গেছে, ঠিক না বেঠিক? তারা আসছে? কাউতে আসেন, সবাই চলে গেছে, আমাদেরকেও যেতে হবে, ঠিক না বেঠিক? কে জানে কারে চলে যাওয়ার ডাক আসে কখন, আদার গড়ে একলাই আমায় দিব
রে দাফন, কারে লাগিয়া করব আমি এত আয়োজন। বাইরা পাশে কবরস্থান দেখতে পাচ্ছেন, 2000-এর কবরস্থান। এই কবরস্থান দেখলে হযরতে ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের সাহাবী, তিনি কবরস্থান দেখার সাথে সাথে কান্না করতে করতে সামনের জুব্বা মুবারক ভিজে যেতেন। সবাই বলে সুবহানাল্লাহ। আজ আমরা কবরস্থানের পাশে হাঁটি, কত গুনাহ করি, কত মন্দ কথা বলি। কবরস্থানের পাশে বাস করি, কত গান বাজনা শুনি। কবরস্থানের পাশে আসি, আমরা কত নিন্দা কাজ করি। ভাইয়েরা, বন্ধুরা আমার, যদি আল্লাহর রাসূলের আশিক যদি না হতেন, আপনাদের উপর আসমানি গজব চলে আসতো। সবাই বলি নাউজুবিল্লাহ। শুধুমাত্র আশিক রাসূলদের পথে জানা এই জায়গায় হওয়ার কারণে এই সমস্ত আযাব গজব থেকে আমরা সবাই রেহাই পাচ্ছি। যাই হোক, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হুজুর খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি যেদিন দুনিয়ার মায়া ছেড়ে চলে যাচ্ছিলেন, সেই দিন দুনিয়ার মানুষকে জানিয়ে দিল, ও দুনিয়ার মানুষ, আমি আমার মালিক মাওলাকে রাজি করেছি। সবাই বলি সুবহানাল্লাহ। তার অসংখ্য প্রমাণের মধ্যে একটা প্রমাণ হলো, তিনি যেদিন ইন্তেকাল করলেন, তার কপাল মোবারকের মধ্যে লেখা হয়ে গেল। কি লেখা হয়ে গেল? স্বর্ণাক্ষরে লেখা উঠে গেল। কি লেখা উঠে গেল? লেখা উঠলো হাজা হাবিবুল্লাহ। সবাই বলি না সুবহানাল্লাহ। হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। তার মানে কি? ও দুনিয়ার মানুষ শুনো, আমার গরিব নওয়াজ, আমি আল্লাহর মোহাব্বতের একজন বান্দা। হাজা হাবিবুল্লাহ, ইনি আল্লাহর বন্ধু। দুনিয়ার মানুষকে আমি জানিয়ে দিলাম। শুধু তাই নয়, মাতা ফি হুব্বিল্লাহ, তার দুনিয়ায় আসা তো আল্লাহর জন্য, এবং দুনিয়া ছেড়ে যখন আল্লাহর দরবারে যাচ্ছিলেন, সেই যাওয়াটাও মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর মোহাব্বতের উপর সে ইন্তেকাল করেছে। দুনিয়ার মানুষকে আমি তার কপালের মধ্যে স্বর্ণাক্ষরে লেখাই দিয়ে জানিয়ে দিলাম, ইনি হলেন আমার মাহবুব, আল্লাহর বলি। সবাই বলে সুবহানাল্লাহ। এই ধরনের আল্লাহর বলি দরকার আছে না নাই? এই ধরনের আল্লাহর বলির বৈঠকে আসা দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আমার রাসূল বলেন, যারা দুনিয়ার মধ্যে একে অপরকে ভালোবাসবে, একে অপরকে যারা ভালোবাসবে, তারা তাদের সাথে হাসর এবং নসর হবে। ইয়াকুলু হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া। ওই বান্দা, ওই আল্লাহর ওলি হুজুর খাজা গরিব নওয়াজ, যাকে আপনি আমি আজকে প্রাণ ভরে ভালোবাসার কারণে আজ এতক্ষণ নিশিরাত পর্যন্ত বসে আছি, সুতরাং এই খাজা হুজুর গরিব নওয়াজকে আমরা কেউ দেখেছি? কিন্তু কিয়ামতের ময়দানে দেখব। কিয়ামতের ময়দানে দেখব। তার প্রমাণ হলো 5802 নম্বর হাদিস মিশকাত শরীফের মধ্যে আমার রাসূল বলেন, মান তাহাব্বা আজ্জাওয়াজাল্লাহ ওয়াহিদুন ফিল মাশরিকে ওয়া আখিরুন ফিল মাগরিবে লাজামা আল্লাহু বাইনাহুমা ইলা ইয়াউমিল কিয়ামা। একজন আরেকজনকে ভালোবাসলো, সেই ভালোবাসার মানুষ একজন রয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে, আর একজন রয়েছে পৃথিবীর পশ্চিম প্রান্তে। কিয়ামতের ময়দানে ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি। এখন মা বাবা ভজন এখন একজন পাশ থেকে দূরে চলে যাবে। সেই দিন আল্লাহর এমন কিছু ফেরেশতা নিয়োগ করে দেওয়া হবে, ও হুজুর খাজা গরিব নওয়াজ, তোমার প্রেমে ভালোবাসায় পড়ে যারা মাহফিল সাজালো, দাঁড়ে সুন্নতি রাখলো, সুন্নতি কাজ পরিচালনা করলো, সুতরাং আজকে এই ভালোবাসার মানুষদেরকে আল্লাহর কিছু ফেরেশতারা কিয়ামতের ময়দানে এক জায়গায় করে হাতে হাত মুলাকাত করাই দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য হুজুর খাজা গরিব নওয়াজ জন্য আমরা নই, মুসলমান ও মুসলমান সবাই পাগল। ঠিক না বেঠিক? বল হুজুর, ঠিক বললেই হবে না, প্রমাণ দিতে হবে। আমি প্রমাণ ছাড়া ওয়াজ করি না। আপনারা এখনো গুগলে সার্চ দেবেন। কি সার্চ দেবেন? 29/9/2016 ইংরেজি বিশ্ব শান্তি সম্মেলন ভারত। বিশ্ব শান্তি সম্মেলন 29/9/2016 যখন মারবেন দেখা যাবে সারা পৃথিবীর কথা বলবো না, বিশ্বের সমস্ত মুসলমান ও মুসলমান সবাই মিলে চাচ্ছে দুনিয়ার মধ্যে একটা শান্তি পাওয়ার জন্য, শান্তি বিরাজ করার জন্য। এখন ভারতের হিন্দু বলে আমাদের মন্দিরে হবে অনুষ্ঠানটা। যেমন আজকের অনুষ্ঠান কোথায় হয়েছে? ডাক বাংলা মরুচত্র হয়েছে এখানে। ঠিক না বেঠিক? হিন্দুরা বলতেছে আমাদের কোথায় হবে? মন্দিরে হবে। খ্রিস্টানরা বলতেছে আমাদের গির্জায় হবে। কোথায় হবে?
আমাদের গির্জায় হবে। এইভাবে এক একজন এক এক নাম উত্থাপন করা আরম্ভ করলো। সবার পক্ষ থেকে যখন কথা বলা শেষ হলো, একজন বলে দিলেন, ভাইরাও বন্ধুরা রে আমার, আমরা এমন একটা দরবারের কথা বলবো, এমন একটা জায়গার কথা বলবো, যেই জায়গার জন্য আসমান পাগল, জমিন পাগল, মানুষ পাগল, ও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ফেরেশতারা পাগল, রাসূল পাগল নয়, শুধু সমস্ত দুনিয়ার আল্লাহর বান্দারা পাগল। এমনকি আমাদের মুসলমান ও মুসলমান সবার পদচারণ আমরা দেখতে পাই। সেই জায়গার নাম হলো আজমির শরীফ। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং বিশ্ব শান্তির সম্মেলন যদি করতে হয়, ওই হুজুর খাজা গরিব নওয়াজের আজমির শরীফ ছাড়া আর কোথাও আমরা মানব না। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে সমস্ত হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে শান্তি পাওয়ার জন্য একমাত্র গিয়েছে কার কাছে? খাজা গরিব নওয়াজের কাছে, আল্লাহর ওলির কাছে। ঠিক না বেঠিক? সুতরাং এখন কি বলবেন আপনারা মাজার ভাঙবেন না মাজার রাখবেন? মাজার হক্কানি মাজার রাখতে হবে। হাক্কানি মাজার মাজার আমাদের প্রেরণা। আমরা সেই মাজারগুলো থেকে আমরা রসুলের মহাব্বত, আল্লাহর মহাব্বত আমরা খুঁজে নেব। সুতরাং এই জন্য সারা পৃথিবীর মানুষ, মুসলিম অমুসলিম সবাই হুজুর খাজা গরিব নওয়াজের জন্য পাগল পারা। ঠিক না বেঠিক? সবাই পাগল কিনা? যেমন বিশেষ করে এই মাহে রজবের মধ্যে, মাহে রজব মে খাজা কা মেলা। ঠিক না বেঠিক? এই হুজুর খাজা গরিব নওয়াজের জন্য আজকে মেলা হয়ে গেল কোথায়? ভারতবর্ষে। সেখানে মুসলমান পাবেন, হিন্দু পাবেন, বৌদ্ধ পাবেন, খ্রিস্টান পাবেন, সমস্ত জাত বর্ণ নির্বিশেষে সবাইকে উপস্থিত পাবেন। কেন পাবো না? নামে মোবারক लब पर ख्वाजा पिया का, नामे मुबारक लब पर ख्वाजा पिया का, आजो भी है और कल भी रहेगा। কারণ হুজুর খাজা গরিব নওয়াজকে আমরা সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কেন ভালোবাসি? আমার রাসূল বলেছেন, উনি হলেন ওই ব্যক্তি, উনি হলেন ওই ওলি যিনি ইহকাল পরকাল দুই কাল কামিয়াব করেছে। আল্লাহ ক্ষমতা বলে তার ইন্তেকাল শরীরের মধ্যে তার কপালে লিখে দিয়ে হাজা হাবিবুল্লাহ মা তাফি হুব্বিল্লাহ বলে দুনিয়ার মানুষকে যখন জানাইয়ে দিল। সুতরাং সবাই এখন সারা পৃথিবীর মানুষ খাজা হুজুর গরিব নওয়াজের জন্য পাগল পারা হয়ে গেল। ঠিক না বেঠিক? এই জন্য যেদিকে যাই সেদিকে হুজুর খাজা গরিব নওয়াজের নাম। সুতরাং এখানে নয়, কিয়ামতের ময়দানও অসংখ্য অগণিত তার ভক্ত মুরিদানদেরকে শাফাআত করে আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এই জন্য সব জায়গায় কি হয়? নামে মুবারক लब पर ख्वाजा पिया का, आजो भी है और कल भी रहे। क्या तुमको बतावा कितने मकबूल नज़र है ख्वाजा, मकबूल नज़र है ख्वाजा, सच पूछे मेरा दिल में मेरे जान जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, जो भी है और कल भी रहेगा। सलातुनिया তাহলে হুজুর খাজা গরিব নওয়াজের আলোচনা বলতে গেলে বলা শেষ হবে না। আমি আরেকটা কথা সংকীর্ণ কথা বলে শেষ করতেছি, যেটা আমার হুজুর আমার আগে মুফতি আহমদ সাল কাদেরী মাদ্দাজুল উনি বলে গেছেন। সেখান থেকে যে কয়েকটা কথা অনেক তাড়াতাড়ি হওয়ার কারণে বলা যান নাই, সেই দুই একটা কথা বলে আমি শেষ করতেছি। হুজুর খাজা গরিব নওয়াজের কথা এখন আফা দেখে নেই, সমাপ্ত। যেহেতু রজবুল মুরাজ্জম মাস, এই মাসের মধ্যে একটা এমন একটা অলৌকিক ঘটনা আল্লাহ ঘটালেন, যেটার নাম হচ্ছে মেরাজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না বেঠিক? সেই মেরাজুর রাসূলের অনেক ঘটনা আমরা আজকে শুক্রবার দিন একদিন আমার রসুলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মারহাবা বলতে আমাদের অনেকের লজ্জা লাগে, সময় পাই না। ঠিক না বেঠিক? অথচ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়ে দিল, হে আল্লাহর বান্দারা শোনো, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরাই আমার রসুলকে মারহাবা জানার জন্য সবাই চলে আসো। সবাই বলে সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস যখন গেলেন, যাওয়ার সাথে সাথে হুজুর একটা আরবি কথা বলেছেন, আপনি শুনেন না, সেটা হাদিসের অংশ বলেছেন। তিনি কি বলেছেন? বাইতুল মুকাদ্দাসে
যাওয়ার সাথে সাথে সমস্ত নবীরা বলতে লাগলো আরবিতে, মারহাবান বিন নবী, মারহাবান বিন নবী। ও নবী, আল্লাহর নবী, আল্লাহ রসুল, আল্লাহর আদরের নবী, আপনাকে আমাদের পক্ষ থেকে মারহাবা। এবং আদম আলাইহিস সালাম বলেন, ও আমার আদরের সন্তান ইবনে সবি, ও আমার আদরের সন্তান, আমার পক্ষ থেকে তোমাকে স্পেশাল মারহাবা। এই কথা বলতে বলতে তিনি যখন আরম্ভ করলেন আদম আলাইহিস সালাম, তখন তার সুরে সুরে সমস্ত 1,24,000 নবীরা সবাই বলতে আরম্ভ করলো, মারহাবা মারহাবা দয়ালি নবী, মারহাবা 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 নূর নবীজি, মারহাবা মারহাবা দয়ালি নবী। তারা বলতেছে, কেন মারহাবা জানাবো না? ইব্রাহিম নবী নয় শুধু, অনেক নবীদের মধ্যে থেকে হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহ কাছে ফরিয়াদ করেছিল, আল্লাহ তোমার কথা কত সুন্দর, না জানে তোমার দেখা কত সুন্দর হয়ে যায়, আল্লাহ রব্বি আর আমাকে দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি লা তুদরিকুল আবসার, চর্মচক্ষু দিয়ে আমি আল্লাহকে দেখা যায় না। আমি আল্লাহকে দেখার জন্য শুধুমাত্র দুটো চোখ আমি আল্লাহ সৃষ্টি করেছি। যেটা মেরাজ রজনীতে হযরত জিবরিল আমিন বলেন, ফিহি আইনানে তাবসুরানে ওয়া উযুনানে তাসমাআনে। আমি জিবরিল আমিন দেখলাম আমার রাসূল পাক সিনায় পাক যখন অপারেশন করা হলো, সেই সিনার মধ্যে দুটো চোখ দেখতে পেলাম। কয়টা চোখ? দুটা চোখ। ওয়া উযুনানে তাসমাআনে, আর দুটা কান আমি দেখতে পেলাম, যে তুই কান দিয়ে রসুল শুনেন, অর্থাৎ দূরে হোক আর কাছে হোক সমস্ত উম্মতেরা আমার রসুলকে কে কে সালাতু সালাম জানায়, মারহাবা জানায়। আমার রসুল ওই সন্তানের মা এবং বাবার নাম সহ পর্যন্ত জানে এবং শুনে। সবাই বলে সুবহানাল্লাহ। দূরে নজদে কে কে सुनने वाले वो कान, कानो लाले करामत पहला को सलाम, मुस्तफा जाने रहमत पहला शम्ए बज में हिदायत। তাহলে ওই নবীকে সমস্ত নবীরা মারহাবা জানাইছে কিনা? আমরাও জানাবো কিনা? আমরা কেন জানাবো না? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? 12 সূর্যের তাপ পড়িবে হাসরের দিনে, আপনি বিনে আমাদেরকে ছায়া দিবে কে? শফাআতের কান্ডারি, শফাআতের কান্ডারি নবী মুস্তাফা, মারহাবা মারহাবা। তাহলে আমরা সবাই শুক্রবার দিন মারহাবা জানাবো রসুলকে, ঠিক না বেঠিক? যখন ওই সময় পাবো রসুলকে মারহাবা জানাবো, ঠিক না বেঠিক? এই জন্য আশিক রসুলদের ঘরে যখন আমরা দাওয়াত পড়তে যাই, অনেক মা বোনরা বলে, হুজুর আজকে মিলাদ পড়েন নাই, আমার নবীকে সালাতু সালাম দেন নাই, টাকাও দেবো না। অনেক মহিলা আমাকে বলেছে, হুজুর আপনি মিলাদ ক্যাম্প করেন, আমার ঘরের মধ্যে যদি আপনার দাওয়াত কবুল নাও যদি হয়, আল্লাহ রসুলের সালাতু সালাম দেওয়ার কারণে হয়তো আমার রসুলের কারণে আল্লাহ ইজ্জত এবং সম্মানের ব্যবস্থা করবেন। সবাই বলে সুবহান। আজকে থেকে আমরা সবাই ঘরের মধ্যে রসুলকে সালাতু সালাম দিতে চাই কি চাই না? সবাই দেব। আর একটা কথা, দুইটা কথা বলেছি, আরেকটা কথা বলে শেষ করতেছি, সেটা হলো অনেক লম্বা করে না, সব কিছু পেরিয়ে দিয়ে আমার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন আল্লাহর আপন কামরায় আপন দরবারে চলে গেলেন, তখন আল্লাহর দরবারে যাওয়ার সাথে সাথে মেহমান গেলে নাস্তা নিতে হয় কিনা? আল্লাহ বলতে লাগলেন, রসুল গো, বন্ধু আমার দরবারে বেড়াতে আসছেন, মেহমান করবো ঠিক আছে, কিন্তু নাস্তা কি আনছেন? নাস্তা হাদিয়া তো বা কিছু আনছেন নেই? আল্লাহ হ্যাঁ হ্যাঁ আনেছি এনেছি এনেছি। ও রসুল, মায়ার রসুল কি এনেছেন একটু বলেন না? আমার রসুল সাথে সাথে আল্লাহর দরবারে বলতে লাগলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ও মালিক মওলা,
আমি আপনার দরবারে আসার সাথে সাথে আমার সাথে আপনার সমস্ত বান্দা, আমি রসুলের সমস্ত উম্মতের যত ভালো কাজ করেছে, যত নেক কাজ করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ভালো কথা বলেছে, মিলাদ মাহফিল করেছে, উরুস মাহফিল করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সমস্ত ইবাদত করেছে, এবং সেই সাথে টাকা পয়সা দিয়া আর্থিক ইবাদত যারা যারা করেছে, সমস্ত ইবাদতগুলো আমি আল্লাহর রসুল আপনি আল্লাহর দরবারে হাদিয়া তোহফা নিয়ে উপস্থাপন করলাম। সবাই বলে সুবহান। আমার আল্লাহ বলেন, রসুল গো আমি খুশি হয়ে গেলাম, এখন আমাকে তো আপনাকে কিছু দিতে হবে। আল্লাহ তাহলে দেন নাকি দিবে? দেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে সাথে আমার আল্লাহ বলেন, রসুল গো আমি আপনাকে আজকে এমন একটা নিয়ামত দেব, যে নিয়ামত নিয়ে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ আপনিই তো বলেছেন কোরআনের মধ্যে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধুগণ আমি দিতে দিতে খুশি, আর আপনি নিতে নিতে খুশি হবেন। ও আল্লাহ আমাকে কি দিলেন? আমার আল্লাহ বলেন, রসুল গো আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রসুল গো আমার পক্ষ থেকে যত প্রকার শান্তি আছে, সমস্ত শান্তি আজকে আপনাকে দান করে দিলাম। ওয়া রাহমাতুল্লাহ। রসুল গো আমি আল্লাহর মাঝে যা রহমত আছে, সমস্ত রহমত আপনাকে আজকে দান করে দিলাম। আল্লাহ আর কি দিলেন? ওয়া বারাকাতুহু। রসুল গো আমার কাছে যা বরকত আছে সব কিছু আপনাকে দান করে দিলাম। রসুল বললেন, রসুল আল্লাহ গো তাহলে সব কিছু দিয়ে দিলেন, কিছু রাখেন নাই মনে হয়। ও রসুল গো বন্ধু নবী কার জন্য রাখবো? আপনি ছাড়া তো আর কোনো নবী আমি পাঠাবো না, আপনার উম্মত ছাড়া আখেরি আর কোনো উম্মত হবে না। সুতরাং আমার কাছে রহমত বরকত রেখে লাভ কি হবে? সব কিছু আপনাকে আজকে দান করে দিলাম মেরাজ রাতে। সবাই বলে সুবহান। আমার রসুল কি করলেন দেখেন, ও লামকানের খোদা, সমস্ত আসমান জমিন আর শাহিমকে সাক্ষী রাখলাম, ও আল্লাহ তোমাকে সাক্ষী রাখলাম, আমি রসুল আপনার দেওয়া সেই রহমত, সেই বরকত, সেই সালামত সব কিছু আমি আজকে এই মেরাজ রজনীতে আজকে একা নেব না। একা আপনি আর আমি যদি ট্রাম্পের দরবারে যদি আমি দাওয়াত পাই, কিছুক্ষণের জন্য দুনিয়া বলে যাব, ঠিক না বেঠিক? হঠাৎ দিয়াই প্রধান উপদেষ্টা যদি হয় তোমার দাওয়াত করছি দুকুনের রোমান কিছুক্ষণ দুনিয়াদারি সেলফি তুললাম, শুধু দেখা যা দাহাই বললে আল্লাহ আল্লাহ সম্পর্ক আছে আইয়া। সুতরাং আমার রসুল বলেন, আল্লাহ তোমার দেয়া সেই নিয়ামত, সেই রহমত, সেই বরকত আমি একা নেব না। আমি রসুলের শুরু থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমার যে সমস্ত উম্মতের নরনারী মহিলা পুরুষ যারা যারা আসে, যারা যারা নামাজ পড়বে, রোজা রাখবে, সদকা দেবে, দান করবে, খয়রাত করবে, ভালো কাজ করবে, ঈদ মিলাদুন্নবী করবে, জুলুস করবে, উরুস করবে, সমস্ত ইবাদুস সালিহিন যারা যারা হবে, ওই সমস্ত আবিদিন সালিহিন বান্দা বান্দিনী সবাইকে আল্লাহ তোমার সাক্ষী রাখি বললাম, সবাইকে আমি সেই আজকের নিয়ামত তাদেরকে বন্টন করে নিয়ে নিলাম। সবাই বলে সুবহানাল্লাহ। আমার রসুল এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ বলেন, রসুল গো এখানেও উম্মতের কথা, এখানেও উম্মতের কথা, আপনি আমার কথা চিন্তা না করে আপনি উম্মতের কথা চিন্তা করতেছেন। আল্লাহকে বলতেছেন রসুল, আমার রসুল বলছেন, আল্লাহ আমি বলি নাই, আপনিই বলেছেন। কি বলেছি? আজিজুন আলাইহিমা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম। আমি আল্লাহর নাম রউফ, আমি আল্লাহর নাম রহিম, আমি আল্লাহর নাম রউফ এবং রহিম আমাকেও তো তুমি আপনি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি নিজেই বলেছো আমি রসুল এমন একজন রসুল পাঠাচ্ছি তোমাদের কাছে, যিনি ছেলের জন্য কান্নাকাটি করবে না, কলিজার টুকরা ইমাম হাসান হোসেনের জন্য কান্নাকাটি করবে না। যদি কান্নাকাটি করতো ওই দিন বাসে নিতে পারতেন, ঠিক না বেঠিক? কারোর জন্য কান্নাকাটি করবে না, যিনি সব সময় উম্মতের ব্যথায় ব্যতীত হবে কিয়ামতের ময়দানে। এই জন্য সমস্ত নবীদের জবানে থাকবে ইয়া নফসি ইয়া নফসি, আর আমার আপনার নবীর জবানে থাকবে উম্মতি 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 উম্মতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আশা বসা এবং ইন্তজামী কমিটির আজকের শারীরিক, মানসিক, আর্থিক সমস্ত আয়োজন আল্লাহর দরবারে মেরাজ রসুলের রসিলাই হুজুর হাজা গরিব নওয়াজ রসিলাই কবুল আর মঞ্জুর হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।